নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আমি এখানে সর্ষে ফুল নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে আপনাদের সঙ্গে সর্ষে ফুল বাটার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমি এখানে সর্ষে ফুল কিন্তু এরকম একটু ডগা ডগা থাকতেই একটু নিয়ে নেবেন, কেননা এরকম একটু ডাঁটা মানে কচি থাকে এখন, যেহেতু শীতকাল। শুধু ফুলগুলো নিলে তো কিছু থাকবে না, জাস্ট এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফেরত আসছি। দেখো, আমি সর্ষে ফুলটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে হাজির হয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি এই ফুলগুলোকে দিয়ে দেবো। এবার ফুলটাকে একটু নরম হওয়া পর্যন্ত শুকনো খোলাতেই নেড়ে নেব। খুবই দেখুন, রেসিপিটা আমার সঙ্গে থাকুন। দেখুন, আমার সরষে ফুলগুলো কিন্তু একদম নেতিয়ে ছোট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা মিক্সির জারেতে তুলে নেব। একটু ঠান্ডা হবে, অপেক্ষা করবেন। এবার তার সঙ্গে আমি একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, সামান্য সামান্য, আর কটা কাঁচা লঙ্কা, নুন মিষ্টিও এর সঙ্গে একেবারে দিয়ে আমি এটা পেস্ট করে নিয়ে ফেরত আসছি। দেখো, এইভাবে আমি বেটে নিয়ে ফেরত আসলাম। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আমি একটা শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিলাম, তার সঙ্গে সামান্য একটু কালো জিরে আমি দিয়ে দিলাম, একদমই সামান্য। এবার এটা ভাজা ভাজা হতে হতেই আমি এই যে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হলুদ দেবো, একদমই সামান্য দিয়ে এবার এটাকে তেল ছাড়া পর্যন্ত একটু নেড়ে 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 শুকিয়ে দিতে হবে। দেখেছ, একদম জলের যে ভাবটুকুনি একদম বের করে একদম এরকম শুকনো শুকনো সর্ষে ফুল, গরম গরম ভাত, ইয়াম্মি একটা রান্না শীতে, একদম মন প্রাণ পেট সব ভরে যাবে। আমার একদম সর্ষে ফুলের বাটা রেডি। দেখুন কেমন লাগলো বলবেন।